Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah alladzi hadana ila siratin mustaqim walladzi ja'alana ummatan wasatan linakuna shahidina 'alal umami fil hasyr. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال النبي صلى الله عليه وسلم في الحديث الشريف فضل العالم على العابد كفضلي على أدناكم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله الصبح بدا من طلعته والليل دجى من وافرته فالرسل فضلا وأولى أحد السبل لدلالته بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 لا إله إلا الله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুলাইন দক্ষিণ পাড়া নুরানি মাদ্রাসার উদ্যোগে 13তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মাওলানা শাহজাহান রহমানী, অধ্যক্ষ আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ। স্যার এতক্ষণ কোরআন এবং সুন্নাহর আলোকে চমৎকার আলোচনা করেছেন। প্রফেসর মানুষ, স্যারও আমাদের এলাকার জন্য নিঃসন্দেহে একজন গর্ব। তিনি আমাদের এলাকার সর্বপ্রথম কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটির স্টুডেন্ট। এটা আমি আসলে আগেও জানতাম না, কিছুদিন আগেই জানতে পেরেছি। স্যার উপমহাদেশের সর্বোচ্চ ইসলামী বিদ্যাপীঠ ইসলামী বিশ্ববিদ্যালয়ের গর্বিত স্টুডেন্ট। চমৎকার কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন স্যারের হায়াতকে দারাজ করে দিক, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন স্যারের অতীত জীবনের সমস্ত আমলকে কবুল করে দিক, সকলে বলে আমিন। স্যারের অতীত জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিক, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন স্যারকে ইসলামের জন্য কবুল করুক, সকলে বলে আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল ওহাব, চেয়ারম্যান আদ্রা দক্ষিণ ইউনিয়ন পরিষদ, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে ইসলামের জন্য কবুল করুক, সকলে বলে আমিন। ওনার অতীত জীবনের সমস্ত আমলকে কবুল করুক, সকলে বলে আমিন। ওনার অতীত জীবনের সমস্ত গুনাহকে রব্বুল আলামিন মাফ করে দিক, সকলে বলে আমিন। ওনার হায়াতকে দারাজ করে দিক, সকলে বলে আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ ওয়াইজিন জনাব মাওলানা আব্দুর রাজ্জাক খতিব, আদ্রা দক্ষিণ পূর্ব পাড়া জামে মসজিদ ও শিক্ষক, বোলাইন দক্ষিণ পাড়া নুরানি মাদ্রাসা। আজকের মাহফিলের আরেকজন বিশেষ বক্তা আদ্রা মজুমদার বাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব জনাব মাওলানা সোহাইব হোসেন। আজকের মাহফিলের আরেকজন বক্তা প্রোগ্রামের গর্ব, আলহামদুলিল্লাহ, বাতিজা সাইফুল ইসলাম অনেক সুন্দর আলোচনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইসলামের জন্য কবুল করুক, সকলে বলে আমিন। বিশেষ করে আজকের মাহফিলের প্রধান মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, সুযোগ্য আলেমে দ্বীন, সম্মানিত সুযোগ্য সুফার, তারাপাইয়া দাখিল মাদ্রাসা ও খতিব, যুক্তিখোলা কেন্দ্রীয় জামে মসজিদ, আলহাজ হযরত মাওলানা আব্দুল মালিক আশরাফী সাহেব হুজুর আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হতে পেরেছেন। আমরা সকলে আলহামদুলিল্লাহ পড়ি। যতদূর পর্যন্ত বিস্তৃত অঞ্চলে এই মাইকের আওয়াজ শোনা যাচ্ছে, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা এবং মঞ্চে উপবিষ্ট সম্মানিত ভাইরা, বিশেষ করে আমার সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ। আমি মনে করি শ্রোতা মণ্ডলী যারা, তারাই হচ্ছে মাহফিলের প্রধান আকর্ষণ, ঠিক কিনা? যেমন আপনারা কেউ আসেন না, শুধু হুজুর আসছে, মাহফিল হবে না। অতএব আপনারা যারা আমার সামনে উপবিষ্ট রয়েছেন, আপনারা সকলেই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, যে মহান রব আমাদেরকে দুনিয়াবি যাবতীয় সকল ব্যস্ততা থেকে দূরে সরিয়ে রেখে জান্নাতের একটি বাগানে সমবেত করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? খুশি না বেজার? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করে দিক, সকলে বলে আমিন। পাশাপাশি দুরূদ ও সালাম প্রেরণ করছি সেই মানবতার মুক্তির দিশারি, দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সাথে সাথে স্মরণ করছি তার পরিবার পরিজন, সঙ্গী সাথী, সাহাবীন, তাবিঈন, তাবে তাবিঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন সহ আজও সারা পৃথিবীতে ইসলামের সুমহান বাণীকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য যারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সম্মানিত সামিঈন কিরাম, আমি কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরার একটি আয়াত, 5টি আয়াত আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। সূরা আলাকের প্রথম 5টি আয়াত, যেই আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নাযিল করেন। কোরআনুল কারীমের 6666 আয়াতের মধ্যে সর্বপ্রথম যে আয়াতগুলো নাযিল করেন, সেই আয়াতগুলো আমি তিলাওয়াত করেছি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এই আয়াতের আলোকে রব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত করেন, আপনারা যদি আমার জন্য দোয়া করে আরশুল আজিম থেকে যদি রহমত নাযিল হয়, আমি সংক্ষেপে কিছু কথা বলবো। যেহেতু প্রধান মেহমান এসে গেছেন, প্রধান মেহমান যেহেতু এসে গেছেন, তাহলে আমাদেরকে আসলে আর, যেহেতু আমরা লোকাল
আলোচক বেশি কথা না বলাই ভালো। আর আমি একটু শারীরিকভাবে ক্লান্ত, সারাদিন ক্লাস করছি। হুজুর যেহেতু চলে এসেছেন, আমরা লোকাল, আমাদের আলোচনা আপনারা প্রায় জায়গায় শোনেন। আমি বেশিক্ষণ সময় নেব না, সংক্ষেপে আমি কথা বলবো ইলমে দ্বীনের গুরুত্ব নিয়ে। এই আয়াতের আলোকে ইলমের গুরুত্ব, কোরআনের জ্ঞানের গুরুত্ব, ওহীর জ্ঞানের গুরুত্ব, এবং যারা এই জ্ঞান অর্জন করবে আলেম ওলামা, তাদের কি সম্মান আল্লাহ এবং তার বিশ্বনবী রেখে দিয়েছেন, সেই আলোকে আমি সংক্ষেপে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আর যারা বাহিরে ঘুরতেছেন, দোকানে, পাটে, ঘরের মধ্যে, আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করব, কারণ বোলাইন গ্রামে কোনো প্রত্যেকদিন মাহফিল হয় না, আজকে এই মাহফিলটা হয়েছে। বিশ্বনবী বলেন মাদারিসুল ইলমি রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ, যেখানে কোরআন এবং সুন্নাহর আলোচনা হয় সেটা জান্নাতের বাগানে পরিণত করে দেন কে? আল্লাহ। আজকে যদি আমি আপনি এখানে বসে সময় ব্যয় করি, হয়তোবা কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়, এই বর্ষার বদৌলতে কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, মেয়ে মাকে চিনবে না, এমন কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা নাজাতের জারিয়া হিসেবে কবুল করে নিতে পারেন, সকলে বলেন আমিন। অতএব আমি সকলকে অনুরোধ করব, আপনারা সকলে প্যান্ডেলে চলে আসেন, 1 ঘন্টা 2 ঘন্টা ব্যয় করেন, কোরআনের আলোচনা, সুন্নাতের আলোচনা হবে। আপনি যতক্ষণ এখানে থাকবেন ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলনামায় সওয়াব লিপিবদ্ধ করবেন। অতএব আমরা যারা বাইরে ঘোরাফেরা করতেছি, আপনি এখানে আসলে আপনারই লাভ হবে। কিভাবে লাভ হবে? আপনি যে আসলেন, আপনার আমলনামায় সওয়াব লেখা হবে, এটা লাভ কার হবে? আপনার সওয়াব আমি পাবো না, আমার সওয়াবও কি আপনি পাবেন না। অতএব যারা ঘোরাফেরা করতেছেন, আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করতেছি, আপনারা সকলে প্যান্ডেলে চলে আসুন। আমাদের প্রধান বক্তা চলে এসেছে, আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলি আমিন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের সর্বপ্রথম আয়াত নাযিল করে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, রব্বুল আলামিন বলেন, read by the name of Allah who has created you, পড়ো তোমার প্রভুর নামে, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। সর্বপ্রথম কোরআনের যে শব্দটা রব্বুল আলামিন নাযিল করলেন সেটা হচ্ছে ইকরা, যেটা ইংরেজিতে বলা হয় রিড। রিড মানে পড়ো। আপনাকে সর্বপ্রথম যেটা আপনাকে কাজ করতে হবে সেটা হচ্ছে আপনাকে আগে জানতে হবে, আগে মারিফাত, তারপরে শরীয়ত। মারিফাত মানে যেটা উরফুন থেকে এসেছে, উরফুন মানে হচ্ছে জানা, বুঝা। আপনি শিখলেন, জানলেন, এরপরে আপনি সেটা আমল করলেন। এই জন্য আগে সর্বপ্রথম যে ফরজটা রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন সেটা হচ্ছে জানতে হবে, ইলম অর্জন করতে হবে। সবার আগে যে ফরজটা আদায় করতে হবে সেটা হচ্ছে শিক্ষা। সেজন্য রব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে, যেই প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি এক ফোঁটা নাপাক পানি থেকে মানুষকে সৃষ্টি করেছেন, জমাট রক্ত থেকে মানুষকে সৃষ্টি করেছেন, যিনি মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছেন, সেই প্রভুর নামে তোমরা পড়ো। ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, তুমি তোমার সম্মানিত সেই রবের কারণে, রবের জন্য তুমি পড়ো। আল্লাযী, যিনি আল্লামা বিল কলম, যিনি কলম দিয়ে তোমাকে লেখা শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, সেই প্রভুর নামে তুমি পড়ো, যা তুমি জানতে না তা তিনি শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সবার আগে যে ফরজটা, সবার আগে যে কাজ, সেটা হচ্ছে আগে জানতে হবে। কেননা আমরা যখন মায়ের গর্ভ থেকে বের হয়েছি তখন আমরা কিছুই জানতাম না। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যান ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদা লা'আল্লাকুম তাশকুরুন। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভ থেকে যখন বের করা হয়েছে, লা তা'লামুনা শাইয়্যান, তখন তোমরা কিছুই জানতে না। ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা, এরপরে রব্বুল আলামিন তোমাকে কান দিয়েছেন, কান দিয়ে শোনার ক্ষমতা দিয়েছেন। ওয়াল আফইদা, তোমাকে অন্তর দিয়েছেন, অন্তর দিয়ে অনুধাবন করার ক্ষমতাও রব্বুল আলামিন দিয়েছেন।
ওয়াল আবসারা, তোমাকে চক্ষু দিয়েছেন এবং চোখ দিয়ে দেখার ক্ষমতা দিয়েছেন কে? তার মানে যখন আমরা মায়ের গর্ভ থেকে বের হয়েছি তখন আমরা কিছুই জানতাম না, এখন আমরা অনেক কিছু জানি। আজকে আমরা বৈজ্ঞানিক, আজকে আমরা কম্পিউটার আবিষ্কার করতেছি, আজকে আমরা বিমান আবিষ্কার করতেছি, যুদ্ধ বিমান আবিষ্কার করতেছি, পৃথিবীর কত ভয়ানক আশ্চর্যজনক অনেক জিনিস আমরা আবিষ্কার করতেছি, কত বড় বড় বিল্ডিং আমরা তৈরি করতেছি। অথচ যখন আমরা মায়ের গর্ভ থেকে বের হয়েছি আল্লাহ বলেন লা তা'লামুনা শাইয়্যা, তখন তুমি কিছুই জানতে না। শুধু তাই নয়, রব্বুল আলামিন আরো বলেন হাল আতা আলাল ইনসানি ঈদুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। মানুষের কোন এক সময় এমন একটা অবস্থা ছিল তাকে উল্লেখ করার মতো কিছুই ছিল না, শুধু ট্যা ট্যা করে কান্নাকাটি করা ছাড়া তার আর কোনো কাজ ছিল না। শুধু তাই নয়, মায়ের গর্ভে সর্বপ্রথমে এক ফোঁটা নাপাক পানি হিসাবে মায়ের ভাবের ভিতরে 40 দিন সংরক্ষিত আধারে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। এরপরে 40 দিন মায়ের গর্ভে এক ফোঁটা পানি থাকার পরে 40 দিন পরে সেটা জমাট রক্তবিন্দুতে পরিণত করে দেন কে? এরপরে এই রক্তটা যখন মায়ের গর্ভে 40 দিন ছিল, বাকি 40 দিন পরে রব্বুল আলামিন সেটাকে মাংসপিণ্ডুতে পরিণত করে দেন। 120 দিন অতিবাহিত হওয়ার পরে মাংসপিণ্ডুর ভিতরে রব্বুল আলামিন ছোট্ট একটি কঙ্কাল, যেখানের মধ্যে রব্বুল আলামিন গুনে গুনে 206 খানা হাড় দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন ওয়া কাসাউনাল ইযামা লাহমান, আর আমি ওই হাড়গুলোর উপরে মাংসের পলেট দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই যে আমার হাত দেখতেছেন, হাতের মাঝে, হাতের ভিতরে হাড় আছে না নাই? যদি হাড়ের উপরে গোশত না থাকতো যখন তখন হাড় ভেঙে যেত, ঠিক না? তাহলে রব্বুল আলামিন আমাকে আপনাকে যখন সৃষ্টি করছে আমরা কিছুই ছিলাম না, উল্লেখ করার মতোই কিছু ছিল না, আমার আপনার কোনো অস্তিত্বই ছিল না, আমরা কিছুই জানতাম না। রব্বুল আলামিন ইচ্ছা করলে আমাকে আপনাকে তখনই শেষ করে দিতে পারতো, ঠিক না? কিন্তু রব্বুল আলামিন সেটা না করে আমাকে আপনাকে এত বড় করেছেন, অনেক কিছু জেনেছি, অনেক কিছু শিখেছি। সেজন্য সর্বপ্রথম যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমাকে আপনাকে শিখতে হবে, জানতে হবে। রব্বুল আলামিন আরো বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার সর্বপ্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই, ঠিক না? আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই, এটাই তোমাকে সর্বপ্রথম জানতে হবে। পৃথিবীতে অসংখ্য ধর্ম রয়েছে, তার মাঝে সর্বোত্তম ধর্ম হচ্ছে ইসলাম। আল আদিয়ানুস সামাবিয়া, আসমান থেকে আগত ধর্ম হচ্ছে 3টা। একটা হচ্ছে ইহুদিদের ধর্ম, আরেকটা হচ্ছে খ্রিস্টানদের ধর্ম, আরেকটা হচ্ছে ইসলাম ধর্ম। কিন্তু ইহুদি এবং খ্রিস্টানদের ধর্ম যখন ইসলাম পৃথিবীতে আগমন করে তখন তাদের ধর্মকে রহিত করে দেন কে? আর সে আল্লাহ বলেন আল্লাহ হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত। পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ সত্য হচ্ছে ইসলাম। ইসলাম যেহেতু পৃথিবীতে আগমন করেছে সেহেতু অন্য ধর্মের আর কোনো কাজ নাই। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে বাকি 2টা ধর্ম এসেছে, প্রত্যেকটা ধর্ম, আর এছাড়া পৃথিবীতে অন্য আরো গুরুত্বপূর্ণ ধর্ম রয়েছে, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, কিন্তু আল্লাহর পক্ষ থেকে 3টা ধর্ম এসেছে, খ্রিস্টানদের ধর্ম, ইহুদিদের ধর্ম, ইসলাম ধর্ম। প্রত্যেকটা ধর্মের মূল উদ্দেশ্য হচ্ছে একটাই, মূল কথা হচ্ছে একটাই, প্রথম কথা হচ্ছে একটাই, সেটা হচ্ছে জানতে হবে, বুঝতে হবে কে তুমি, কোথা থেকে তুমি এসেছো, কোথায় তুমি যাবে, দুনিয়াতে কি তোমার কাজ, কেন তোমাকে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। রব্বুল আলামিন বলেন আমি জন্ম সৃষ্টি করেছি, মৃত্যু সৃষ্টি করেছি, পৃথিবী সৃষ্টি করেছি, উদ্দেশ্য হচ্ছে একটাই, যে কর্মের দিক দিয়ে কে উত্তম, আমাকে আপনাকে রব্বুল আলামিন কাজ করার জন্যই, কর্ম করার জন্য, আমল করার জন্য, ইবাদত করার জন্যই পৃথিবীতে প্রেরণ করেছেন। তার মাঝে সর্বপ্রথম যে ইবাদত সেটা হচ্ছে জানতে হবে, ইলম অর্জন করতে হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে যত ধর্ম এসেছে প্রত্যেকটা ধর্মের প্রধান উদ্দেশ্য হচ্ছে নিজেকে জানতে হবে। যেমন ইসলাম ধর্মে বলা হয়েছে মান্না আরওয়াফা নাফসাহু ফাকাদ আরওয়াফা রাব্বাহু, যে নিজেকে জানলো সে তার রবকে জানবে, ঠিক না?
এরপরে খ্রিস্টান ধর্মে বলা হয়েছে, সক্রেটিস বলছে নো দাই সেলফ, নিজেকে জানো, নিজেকে বোঝো, কে তুমি, কোথা থেকে তুমি এসেছো, কোথায় তুমি যাবে, কি তোমার কাজ, কেন তোমাকে পৃথিবীতে রব্বুল আলামিন প্রেরণ করেছেন। এরপরে হিন্দু ধর্মের মধ্যে বলা হয়েছে আত্মনমবৃত্তি, তুমি কে, কে তোমাকে সৃষ্টি করেছে, তুমি কোথায় যাবে, কি তোমার কাজ, অর্থাৎ কি করতে হবে তোমাকে, সেটাই হচ্ছে মূল উদ্দেশ্য। এরপরে বৌদ্ধ ধর্মে বলা হয়েছে বদ্ধং শরণং গচ্ছামি, প্রভুর নির্মাণে হচ্ছে মুক্তি, প্রভুর শরণে হচ্ছে নির্বাণ, নির্বাণ মানে হচ্ছে মুক্তি। প্রভুকে স্মরণ করতে হবে, নিজেকে জানতে হবে কে তুমি, তোমার প্রভুকে, সেটাই হচ্ছে বৌদ্ধ ধর্মের মূল উদ্দেশ্য। এক কথায় প্রত্যেকটা ধর্মের মূল উদ্দেশ্য হচ্ছে একটা, সেটা হচ্ছে হায়ার পারপোজ অফ এক্সিস্টেন্স। মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের অস্তিত্ব, কে আমি, কোথা থেকে এসেছি, কোথায় আমি যাব, কি আমাকে করতে হবে। আমার আপনার সর্বপ্রথম যে কাজ সেটা হচ্ছে ইলম অর্জন করতে হবে। আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمات। প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন ইলম অর্জন করাকে ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আরো বলেন قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। হে রাসূল আপনি বলে দিন, হু নো হু ডাজ নট নো বোথ আর সেম, যে জানে যে জানে না সে কি কখনো সমান হতে পারে, সে কখনো সমান হতে পারে না। আলো আর আধার যেমন পার্থক্য, আসমান আর জমিন যেমন পার্থক্য, যে জানে যে জানে না তাদের মাঝে তেমন পার্থক্য করে দিয়েছেন কে? আর সে আল্লাহ বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল আপনি বলে দিন, যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। রব্বুল আলামিন আরো বলেন ওয়া মা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়ালাজ যুলুমাতু ওয়ালান নূর ওয়ালাজ জিন্নু ওয়াল হুরুর। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন ওয়া মা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, অন্ধ এবং চক্ষুষ্মান কি কখনো সমান হতে পারে? প্রশ্ন রাখতেছেন রব্বুল আলামিন। যে চোখে দেখে, যে চোখে দেখে না সে কি কখনো সমান হতে পারে? ওয়ালাল যুলুমাত ওয়ালান নূর, আলো এবং অন্ধকার কি সমান হতে পারে? ওয়ালাল জিল্লু ওয়ালাল হুরুর, ছায়া এবং যে রৌদ্র কি সমান হতে পারে? রব্বুল আলামিন আরো বলেন ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, জীবিত আর মৃত কি সমান হতে পারে? জীবিত আর মৃতর মাঝে যেমন পার্থক্য, যেই জানে যে জানে না তেমন পার্থক্য। রব্বুল আলামিন আরো বলেন ওয়ালাউ, রব্বুল আলামিন আরো বলেন ইন্নাল্লাহা ইয়াসমাউ মান ইয়াশাউ ওয়া মা আনতা বিমুসমি'in মান ফিল কুবুর। রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা নিশ্চয় ইয়াসমাউ মান ইয়াশাউ, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে শোনাতে পারেন। ওয়া মা আনতা বিমুসমি'in মান ফিল কুবুর, ও নবী যে কবরে শুয়ে আছে সে তো মৃত, আপনি কি তাকে কখনো শোনাতে পারবেন? কখনো শোনাতে পারবেন না। আপনি জীবিতকে যেমনি ভাবে শোনাতে পারবেন, মৃতকে তেমনি ভাবে শোনাতে পারবেন না। এটাই হচ্ছে যে জানে আর যেই জানে না তার মাঝে পার্থক্য, যে আলেম এবং যে জাহেল তার মাঝে এরকম পার্থক্য করে দিয়েছেন কে? রব্বুল আলামিন আরো বলেন কুল লা ইয়াস্তাবিল খাবীথু ওয়াত তাইয়্যিব ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবীথ ফাত্তাকুল্লাহা ইয়া উলিল আলবাব। সুবহানাল্লাহ বলেন। বল হে রাসূল আপনি বলে দিন লা ইয়াস্তাবিল খাবীথ ওয়াত তাইয়্যিব, হে রাসূল আপনি বলেন পবিত্র এবং অপবিত্র কি সমান হতে পারে? কখনো সমান হতে পারে না। ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবীথ, যদিও অপবিত্র বা খারাপ যেগুলো চাকচক্যময় করে দেয়, আকর্ষণীয় করে দেয়। সিনেমা যেটা নিষিদ্ধ এটার দর্শক বেশি, ঠিক কিনা? বই যেটা নিষিদ্ধ সেটার ক্রেতা বেশি, ঠিক কিনা? যে জিনিস যত নিষিদ্ধ সেই জিনিসের আকর্ষণ তত বেড়ে যায়। রব্বুল আলামিন বলেন ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবীস, যদিও
নিষিদ্ধ যেটা, অপবিত্র যেটা, খারাপ যেটা, সেটা যতই আকর্ষণীয় হোক না কেন সেটা কখনো গ্রহণ করা যাবে না। ফাত্তাকুল্লাহ, বরং তোমরা ভয় করো একজনকে, তিনি কে? ইয়া উলিল আলবাব, হে জ্ঞানবানেরা, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমাদেরকে মুক্তি দিবেন একজন, তিনি কে? চিৎকার দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, এলেম বা জ্ঞান মানুষের মর্যাদা বৃদ্ধি করে দেয়। সমাজের মাঝে যে জ্ঞানী, যে কোরআন হাদিসের জ্ঞানী সুগভীর, এলেমে সুগভীর, তার মর্যাদা কম না বেশি? অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। একজন আলেম যখন রাস্তা দিয়ে হাঁটতো আগের যুগে, মানুষ রাস্তা থেকে ভয়ে সরিয়ে যেত, ঠিক কিনা? এটা কেন? ওনার কাছে কি অস্ত্র ছিল? উনি কি ডাকাত? নাউযুবিল্লাহ। ওনার ভিতরে কোরআন এবং সুন্নাতের এলেম ভরপুর, সেজন্য আমরা ওনাকে সম্মান করে আমরা ভয়ে সরে যাই, আস্তে সরে যাই, ঠিক কিনা? রব্বুল আলামিন নিজেই এই সম্মান দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মাঝে মর্যাদা সম্পন্ন মানুষ হচ্ছে তারা যারা ঈমানদার। ঈমানদার কারা? ঈমানদার কারা? কোরআনুল কারীমের শুরুতে রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন হচ্ছে তারা যারা অদৃশ্যে বিশ্বাস করে, আমরা জান্নাত দেখতে পাই না, জাহান্নাম দেখতে পাই না, কবর আযাব আমরা দেখতে পাই না, পুলসারাত দেখতে পাই না, ঠিক কি না? ফেরেশতাকে দেখতে পাই না, আল্লাহকে আমরা দেখি না, আমাদের কলিজার টুকরা দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দেখি নাই, কিন্তু আমরা মেনে নিয়েছি, বিশ্বাস করেছি। কেন? কারণ আমরা হচ্ছে মুমিন। মুমিন হচ্ছে তারা যারা অদৃশ্যে বিশ্বাস করে, যা না দেখে মেনে নেবে। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয়, ওয়া ইউকিমুনাস সালাতা, এবং যারা নামাজ প্রতিষ্ঠা করবে। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজও পড়ে, তার মুমিনের কাতারে নাম লিখে দাও। ফাস্তাশহাদু বিল ঈমান, এক ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করে, মুমিনের কাতারে তার নাম লিখে দেন কে? এটা হচ্ছে মুমিন। এরপরে বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদের প্রদত্ত রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। আপনার জন্য দৈনিক বাজেট আছে 100 টাকা, আপনি 80 টাকা খরচ করেন, বা 90 টাকা আপনার নিজের জন্য খরচ করেন, বাকি 10 টাকা আল্লাহর রাস্তায় দিয়ে দেন। এটাই হচ্ছে প্রদত্ত রিজিক থেকে ব্যয় করা। তার মানে আপনি কখন মুমিন হবেন? অদৃশ্য বিষয়সমূহ যখন আপনি মেনে নেবেন, বিশ্বাস করবেন, আপনি মুমিন। শুধু বিশ্বাস করলে চলবে না, আপনাকে আমল করতে হবে, নামাজ পড়তে হবে। শুধু নামাজ পড়লেও চলবে না, আপনাকে প্রদত্ত রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, তখনই আপনি হয়ে যাবেন মুমিন। আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? সে আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, এবং তোমাদের মাঝে যারা জ্ঞানে সুগভীর, ইলমে সুগভীর, তাদের মর্যাদাও বাড়িয়ে দিয়েছেন কে? আর সে আল্লাহ বলেন, ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, তোমরা কি করো না করো সবগুলার খবর রাখেন একজন, তিনি কে? রাতের অন্ধকারে নীরবে নির্ভীতে নির্জনে একা একা আমি কি করেছি, কোথায় চুরি করেছি, কোথায় ডাকাতি করেছি, কোথায় কি করেছি, খবর রাখেন একজন, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। গাছ থেকে শুকনো একটা পাতা পড়ে, পৃথিবীর কেউ খবর রাখেন না, একজন রাখেন, তিনি কে? আর সে আল্লাহ বলেন, ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলীম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। তোমরা কি করো না করো খবর রাখেন একজন, তিনি কে? তোমরা কি করো না করো একজন দেখেন, তিনি কে? তোমরা কি করো না করো একজন জানেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলেন, ওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিরুনা ওয়া মা ইউলিনুন।
তোমরা গোপনে কি করো না করো, রাতের অন্ধকারে হোক, নীরবে হোক, নির্বিতে হোক, নির্জনে হোক, একা একা হোক, সব সময় একজন খবর রাখেন, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। এই জন্য রাতের অন্ধকারে, নীরবে, নির্জনে আমরা যদি কিছু করি, রব্বুল আলামিন দুজন কিরামান কাতিবিনের মাধ্যমে সেটা লিপিবদ্ধ করে রাখবেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। সম্মানিত দুজন কাতিব রয়েছেন, তাদের কাজ হচ্ছে মানুষের আমলনামা লিখবেন। আমরা কি করতেছি না করতেছি সেটা রব্বুল আলামিনের কাছে উপস্থাপন করবেন সম্মানিত দুইজন কাতিব। আর যারা মুমিন বান্দা, যারা আবরার আল্লাহর প্রিয় বান্দা, তাদের জন্য রয়েছে অসংখ্য নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এরপরে যারা পাপিষ্ঠ, জাহান্নাম তাদের জন্য সুনিশ্চিত। বলেন নাউযুবিল্লাহ। যারা মুমিন বান্দা, যারা আল্লাহর প্রিয় বান্দা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামতের ব্যবস্থা করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি যেদিকে তাকাবেন নিয়ামত দেখতে পাবেন। একজন খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, রাস্তার ধারে ঘর করে থাকতেছেন, রিকশা চালায়, অনেক কষ্ট করে। আপনি যদি তাকে বলেন ভাই কেমন আছেন, সে হয়তো বলবে ভাই কোন রকম আছি, গরিব মানুষ, না খেয়ে না পড়ে আছি। আমি বলবো ভাই তুমি তো গরিব নও, রব্বুল আলামিন কাউকে গরিব বানায় নাই। কোটি কোটি টাকার সম্পদ আমার আপনার 3.5 হাত কোটির মধ্যে রব্বুল আলামিন দিয়েছেন, ঠিক কিনা বলেন? ওই গরিব লোকটাকে যদি আমি বলি ভাই তুমি বলছো তুমি গরিব, আর আমি বলতেছি তুমি গরিব নয়, তুমি বলছো তুমি গরিব, তোমার ডান হাত কেটে আমাকে দাও, আমি তোমাকে 2 কোটি টাকা দেব, দেবে? তোমার বাম হাত কেটে আমাকে দাও, আমি তোমাকে 4 কোটি টাকা দেব, সে কি দেবে? তোমার একটা চক্ষু খুলে আমাকে দিয়ে দাও, আমি 10 কোটি টাকা দেব, দেবে? তোমার মাথাটা কেটে আমাকে দিয়ে দাও, আমি 100 কোটি টাকা দেব, সে কি দেবে? পৃথিবীর কেউ দেবে? তার মানে আবার দেখেন রব্বুল আলামিন আমাকে আপনাকে কত কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছেন, কত নিয়ামত দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু একটু চিন্তা করেন, অসংখ্য নিয়ামত। সেজন্য রব্বুল আলামিন বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আমার প্রিয় বান্দা যারা, আমার মুমিন বান্দা যারা, তাদেরকে আমি নিয়ামতের মাঝে হাবুডুবু খাওয়াই। একদিনের জন্য যদি সূর্যের আলো বন্ধ করে দেওয়া হয়, পৃথিবীর কেউ বাঁচবে না। অক্সিজেন বন্ধ করে দিলেও কেউ বাঁচবে না। হাসপাতালে গেলে যখন অক্সিজেনের প্রয়োজন হয়, 1 দিন 2 দিন যখন অক্সিজেন গ্রহণ করেন, অনেক টাকা বিল আসে কি আসে না? তাহলে রব্বুল আলামিনের কত কোটি কোটি টাকার অক্সিজেন আমরা গ্রহণ করি। সুবহানাল্লাহ বলেন। তাহলে রব্বুল আলামিন কাদেরকে নিয়ামত দেন? يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير। যারা ঈমানদার তারা আল্লাহর কাছে অনেক মর্যাদা সম্পন্ন, এবং যারা আলেম তারা আল্লাহর কাছে অনেক মর্যাদা সম্পন্ন। রব্বুল আলামিনের প্রিয় হাবিব বলতেছেন যারা জানে, যারা ইলমদারি, যারা জ্ঞানী সুগভীর, তাদের মর্যাদার ব্যাপারে রাহমাতুল লিল আলামিন বলেন ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলাশ শাইতানি মিন আলফি আবিদ। ফাকিহুন, ফাকিহ মানে হচ্ছে যিনি ফতোয়া দেবেন, মুফতি, যিনি জ্ঞানী সুগভীর, যিনি আলেম, তাকে বলা হয় ফকিহ। একজন ফকিহকে যতটুকু ভয় পায় শয়তান, তার মাঝে 100 জন আবেদ যারা যারা পড়ালেখা করে নাই, এমনি আবেদ, আল্লাহর গোলাম, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইমানদার, তাদের এইরকম 100 জনকে যে ভয় পায়, একজন আলেমকে তার চেয়ে বেশি ভয় পায়। সুবহানাল্লাহ বলেন। রাহমাতুল লিল আলামিন বলেন ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলাশ শাইতানি মিন আলফি আবিদ। তাহলে একজন আলেমকে 100 জন ইবাদতকারীকে যতটুকু ভয় পায়, তার চাইতে বেশি ভয় পায় একজন ফকিহকে শয়তান। সুবহানাল্লাহ বলেন। একজন ইমানদার আলেমকে, ইমানদার মুসলমানকে সুবহানাল্লাহ বলেন। এরপরে আলেমের মর্যাদার ব্যাপারে, তালিবুল ইলমের মর্যাদার ব্যাপারে প্রিয় নবী আর বলেন মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ।
যে আপনার ছোট ছোট বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি করানো, সে যে সকালবেলা ঘর থেকে বের হয় তার পায়ের নিচে জান্নাতের পাপোশ করিয়ে দেন কে? আর সেই ঘর থেকে বের হয়ে মাদ্রাসাতে আসবে, যতক্ষণ এলেম শিখবে, যতক্ষণ এখানে থাকবে, ঘরে ফিরে যাওয়া পর্যন্ত সে জিহাদের ময়দানে অতক্ষণ থাকলে যে সওয়াব পাবে, মাদ্রাসায় এলেম অর্জন করার জন্য সে আবার ঘরে ফিরা পর্যন্ত সমপরিমাণ সওয়াব দিয়ে দেন কে? আবার হচ্ছে কত মর্যাদা একজন তালিবুল ইলমের, সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবী আর বলেন ফাদলুল আলিমি আলাল আবিদ কাফাদলি আলা আদনাকুম। ফাদলুল আলিমি আলাল আবিদ, একজন আবেদের চাইতে ইবাদতকারীর চাইতে একজন আলেমের মর্যাদা যেমন, তেমনি ভাবে তোমরা সাহাবাদের চাইতে আমার মর্যাদা অনেক বেশি, অনুরূপ ভাবে একজন ইবাদতকারীর চাইতে একজন আলেমের মর্যাদা বেশি। বলেন সুবহানাল্লাহ। কেন এত মর্যাদা দিলেন? রব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুন গফুর। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য বান্দা রয়েছে, কোটি কোটি বান্দা রয়েছে, তার মাঝে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায়, তারা হচ্ছে আলেম সমাজ। বলেন সুবহানাল্লাহ। কেননা সে তো জান্নাত সম্পর্কে জানে, জান্নাতে কি নিয়ামত দেবে, জাহান্নামের কি নিয়ামত, কি শাস্তি দেওয়া হবে, এটা সে জানে, এই জন্য সে আল্লাহকে বেশি ভয় পায়। মনে রাখবেন, তাকওয়া এমন এক জিনিস, আল্লাহর ভয়টা এমন এক জিনিস, আপনার ভিতরে যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, আপনার কোনো পাহারাদার লাগবে না। রাতের অন্ধকারে নীরবে নির্ভীকে নির্জনে একা একাও আপনি কোনোদিন কোন অন্যায়ের সাথে যুক্ত হতে পারবেন না, কেননা আল্লাহর ভয় আপনার অন্তরে রয়েছে। সুবহানাল্লাহ। আর এই ভয়টা বেশি আলেমের মাঝে রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, সেজন্য আলেমের মর্যাদা অনেক বেশি। আমরা সকল আলেম, আলেম কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে উলামায়ে হক, আর একটা হচ্ছে উলামায়ে সু। মানে সত্যিকার আলেম, হকপন্থী আলেম, আর হচ্ছে উলামায়ে সু, খারাপ আলেম। বিশ্বনবী বলেন ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা রাসমুহু ولا يبقى من القرآن إلا رسمه مساجد مامرة وهي خراب من الهدى উলামাহুম শাররুম মিন তাহতি আদিমিস সামা। বিশ্বনবী বলেন ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু। আমার উম্মতের মাঝে এমন একটা সময় আসবে, আমার উম্মতের মাঝে এমন একটা সময় আসবে, এমন একটা মুহূর্ত আসবে, এমন একটা জামানা আসবে, ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। ইসলামের নাম ছাড়া আর কিছুই থাকবে না। আছে না নাই? ইসলাম নামে মাত্র। গিলাফ বন্দী হয়ে কোরআন ঘরে বসে আছে। আগের যুগে তো ছোটকালে আমরা দেখতাম সকালবেলা কোরআনের তেলাওয়াত বেশি আসতো, ঠিক কি না? এখন সেটাও নাই। ইসলাম গিলাফ বন্দী হয়ে বসে আছে, ইসলাম শুধু নামে মাত্র আছে। কেন আজকে আমরা সুবিধা মতো ইসলাম মানে মসজিদের ভিতরে গেলে আমরা ইসলাম মানে, মসজিদ থেকে যখন বেরিয়ে পড়ি তখন আমরা সেটা ভুলে যাই। আমরা 5 ওয়াক্ত নামাজে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধু তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। মসজিদে বলি, মসজিদ থেকে বেরিয়ে গেলে সেটা আমরা ভুলে যাই, ঠিক কি না? আজকে আমরা সুবিধা মতো ইসলাম মানে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, এই সুন্নত আমরা ভালো করে পালন করি, কিন্তু খাওয়া নিয়ে একটা সুন্নত রয়েছে। আপনি আপনার পেটকে 3 ভাগ করবেন। বিশ্বনবী বলেন 1 ভাগ পানি দিয়ে পুরাবে, 1 ভাগ খাবার দিয়ে পুরাবে, বাকি 1 ভাগ খালি রাখবে। এই সুন্নত পালন করি না, কিন্তু খাওয়ার শেষে মিষ্টি খেতে হয়, সেই সুন্নত আমরা পালন করি, ঠিক কি না? এরপরে মিসওয়াক করা সুন্নাত, মিসওয়াক হাতে নিয়ে মিসওয়াক করা সুন্নাত, বিশ্বনবী করেছেন, সেজন্য এটা সুন্নাত, এটা আমরা পালন করি। কিন্তু তলোয়ার হাতে নিয়ে জিহাদ করা, ফরজ না হোক ওয়াজিব না হোক, কমসে কম সুন্নাত, ঠিক কি না? কিন্তু আমরা তলোয়ারের সুন্নাত পালন করি না, মিসওয়াকের সুন্নাত পালন করি। আছে না নাই? রব্বুল আলামিন বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি ইসলামের কিছু মানবে, কিছু মানবে না? তোমরা কি কোরআনের কিছু মানবে, কিছুই মানবে না? পরিপূর্ণভাবে মানতে হবে, ঠিক কি না? কেননা ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন বিধান। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলান লা মুবাদদিলা লিকালিমাতিহি
ইন্নাহু হুয়াস সামিউল আলিম। রব্বুল আলামিন বলেন, পারফেক্ট এট দ্য লর্ড অফ ইউর লর্ড, তোমার রবের প্রত্যেকটা কথা সত্য এবং সুষম। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, আপনি ইসলামকে পুরোপুরি মানতে হবে। রব্বুল আলামিন আর বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাকুম লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। ঠিক কি না? ইসলাম আমাকে আপনাকে পরিপূর্ণভাবে মানতে হবে। সেজন্য বিশ্বনবী বলেন, ইউশিকু আইয়াতি আলান নাসি জামাআতুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের নাম ছাড়া আর কিছুই থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কুরআন শুধু রসম থাকবে, শুধু কাগজের মধ্যে কুরআন থাকবে। কোন অনুষ্ঠান হলে শুধু 2 আয়াত 3 আয়াত তেলাওয়াত করলে কোরআনের কাজ শেষ হয়ে যাবে, কিন্তু কোরআনের বিধান মানবে না, কোরআনের বিধান বাস্তবায়ন করার চিন্তা চেতনা আমাদের ভিতরে থাকবে না। এইজন্য বিশ্বনবী বলেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কুরআন শুধু রসম থাকবে। শুধু তাই নয়, মাসাজিদু মামিলাত ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলোতে সাকচক্যময় টাইলস করা থাকবে কিন্তু হেদায়েত শূন্য। হেদায়েত শূন্য থাকবে, টাইলস করা থাকবে কিন্তু মুসল্লি থাকবে না। ফজরের নামাজের সময় ইমাম সাহেব সহ 3 জন হয় না, আছে না নাই? যতদিন পর্যন্ত বাংলার জমিনে জুমার নামাজে যত মুসল্লি হয়, ফজরের নামাজে না হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশ ইসলামের অবস্থা পরিবর্তন হবে না। ঠিক কি না বলেন? আজকে মসজিদগুলা কান্নাকাটি করতেছে, হেদায়েত শূন্য। সেজন্য বিশ্বনবী বলেন, মাসাজিদু মামিলাতু ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো হবে চাকচক্যময় কিন্তু মুসল্লি শূন্য, হেদায়েত শূন্য। ঠিক কিনা বলেন? শুধু তাই না, উলামাউহুম আর সে জমানার উলামায়ে কেরাম হবে অতি নিকৃষ্ট। আসমানের নিচে জমিনের উপরে তাদের থেকে নিকৃষ্ট আর কেউ হবে না। বলেন নাউযুবিল্লাহ। তারাই হচ্ছে উলামায়ে সু। বিশ্বনবী বলেন, খায়রুল খিরারিল উলামায়ে শাররুশ শিরারিল উলামা, আলেমরা হবে সমাজের মাঝে উৎকৃষ্ট ব্যক্তি, আবার আলেমরাই হবে সমাজের মাঝে নিকৃষ্ট ব্যক্তি। বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমাকে আপনাকে সঠিক ইসলাম জানতে হবে, সঠিক ইসলাম বুঝতে হবে, কোরআনুল কারীম জানতে হবে, বিশ্বনবীর সুন্নাত জানতে হবে, ইসলামের উপর থাকতে হবে, হকের উপর থাকতে হবে, তবে আমরা শ্রেষ্ঠ হতে পারবো। ঠিক কি না বলেন? রব্বুল আলামিন আর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ কামনা করেন, যার কল্যাণ চান তাকে ইলম দান করেন, যাকে ইচ্ছা তাকে ইলম দান করেন না। ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে হিকমত দেন, জ্ঞান দান করেন। ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যার বেশি বেশি করে কল্যাণ চান তাকে রব্বুল আলামিন ইসলামের জ্ঞান দেন। ঠিক কি না বলেন? বিশ্বনবী বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান তাকে দ্বীনের ইলম দান করেন। ঠিক কি না বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বলেন, যাকে ইলমে দ্বীন দেওয়া হবে আর এই ইলমে দ্বীনের মাধ্যমে পরলৌকিক মুক্তি পাওয়া যাবে। কাল কিয়ামতের ময়দান হবে কঠিন ময়দান। এই ময়দান থেকে মুক্তি পেতে হলে ইলমের প্রয়োজন আছে না নাই? বিশ্বনবী বলেন, ইজা মাতাল ইনসানু কাতাআনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন ওয়া ইলমিন ইউনতাফাউ বিহি ওয়া ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। বিশ্বনবী বলেন, ইজা মাতাল ইনসানু কাতাআনহু আমালুহু, যখন একজন মানুষ মরে যায়, দুনিয়া থেকে বিদায় নেয়, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, নেক আমল, বদ আমল, সমস্ত আমল বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, তবে 3টা আমল জারি থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, সদকায়ে জারিয়া, সে মসজিদে কোনো দান করলো, মাদ্রাসায় দান করলো, অথবা টিউবওয়েল বসিয়ে দিল, রাস্তার ধারে গাছ লাগালো, কল্যাণকর জনকল্যাণমূলক কোনো কাজ যদি করে, তার মৃত্যুর পরেও কিয়ামত পর্যন্ত তার কবরে সওয়াব পাঠাবেন কে? আওয়ালামিন, এর পরে বিশ্বনবী বলেন, আও ইলমিন ইউনতাফাউ বিহি, ওই ইলম যে ইলম মানুষের উপকারে আসবে। আপনি একটা মাদ্রাসা তৈরি করে দিয়েছেন, মাদ্রাসায় কিছু দান সদকা করেছেন, এই মাদ্রাসায় যত আলেম হবে, যতজন আমল করবে, সমপরিমাণ সওয়াব আপনার কবরে পাঠিয়ে দিবেন একজন, তিনি কে? আল্লাহ।
আপনি একটা মসজিদ তৈরি করে গেছেন, কল্যাণকর যে সমস্ত কাজ, অথবা আপনি কিছু ছাত্র তৈরি করে গেছেন, আপনার ছাত্ররা আবার নতুন তাদের ছাত্র হবে, তাদের ছাত্র হবে, এইভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আর আপনার অ্যাকাউন্টে সওয়াব পাঠাবেন একজন, তিনি কে? এটাই হচ্ছে ইলমুন ইউনতাফাউ বিহি, ওই ইলম যে ইলম মানুষের উপকারে আসে। 3 নম্বরে বলা হয়েছে আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান। নেক সন্তান এমন সন্তান যে সন্তান আপনার মৃত্যুর পরে আপনার কবরের পাশে যাবে, আপনার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে বলবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার বাবা মা যেমনি ভাবে ছোটকালে আমাকে রহম করেছে, আমাকে করুণা করেছে, আমাকে লালন পালন করেছে, তুমিও তাকে তেমনি ভাবে লালন পালন করো, তার উপর রহমত বর্ষণ করো। এমন সন্তান আছে না নাই আমাদের? অনেকের আছে, অনেকের নাই। আপনার ছেলে 2টা 3টা 4টা 5টা, আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, প্রফেসর বানান, ইসলাম নিষেধ করে নাই। কিন্তু ইসলামের যে সর্বপ্রথম কাজ, সর্বপ্রথম আমলে ওরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বলো তোমার প্রভুর নামে, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, প্রত্যেকটা নরনারীর উপরে ইলমি দিন অর্জন করা ফরজ। সেই কাজটা আমাকে আপনাকে আগে করতে হবে। কতটুকু জানতে হবে? যতটুকু না জানলে শরীয়ত জানবে না, ইসলাম বুঝবে না, নামাজ পড়তে পারবে না, আমল করতে পারবে না, ততটুকু জানা ফরজ। আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, প্রফেসর বানান, ইসলাম কখনো নিষেধ করে না। তবে ইলমি দিন সর্বপ্রথম নামাজ যেমনি ফরজ, ইলমি দিন অর্জন করাও তেমন ফরজ, ঠিক কি না? আপনার ছেলে 2টা একটা মাদ্রাসায় দেন, এমন সন্তান রেখে যাব যে সন্তান সকাল সন্ধ্যা পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, ঠিক কি না? এমন সন্তান রেখে যাব কি যাব না? আলহামদুলিল্লাহ, বাংলাদেশে অসংখ্য মাদ্রাসা রয়েছে। ফাজিল কামিল মাদ্রাসা আছে 1400, দাখিল মাদ্রাসা আছে 3000, আলিম মাদ্রাসা আছে 1500। আলহামদুলিল্লাহ বলেন, এগুলো হচ্ছে সরকারি। এছাড়া অসংখ্য লক্ষ লক্ষ নুরানি মাদ্রাসা রয়েছে। নুরানি মাদ্রাসা এখন নিয়ামত, ঠিক কি না? মুক্ত ব্যবস্থায় যেমনি ভাবে কোরআন তেলাওয়াত করা হতো, কোরআন শেখানো হতো, তার চাইতে আরো বেশি আপগ্রেড বৈজ্ঞানিক পদ্ধতিতে নুরানি মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। আপনার সন্তানকে আগে কোরআন শিক্ষা দেন, ইলমে দিন শিক্ষা দেন, পরবর্তীতে আপনি তাকে অন্য যেদিকে নেবার দেন, সমস্যা নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনার সন্তান যদি আলেম হয়, লাভ কার? আপনার লাভ হবে। বিশ্বনবী বলেন, তুমি নিজে আলেম হও, নিজে যদি আলেম হতে না পারো, আলেমের বাবা হও, আলেমের বাবা হতে না পারলে আলেমের সাথে সম্পর্ক রাখো। আলেমের সাথে আমাদের আপনাদের সম্পর্ক রাখতে হবে। আপনি হয়তো বলবেন অমুক আলেম ভালো না, আলেমরা ভালো না। আপনি একজনকে দিয়ে অন্যজনকে কিয়াস করতে পারবেন না, এটা ঠিক হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর জমিনে এখনো বড় আলেম আছে, আল্লাহর জমিনে সত্যিকার আলেম আছে, হক্কানি আলেম আছে। না হয় আল্লাহর জমিনে এতদিন টিকতো না যে আলেমরা সকাল সন্ধ্যা সিজদা দেয় একজনকে, তিনি কে? যেহেতু আল্লাহকে সিজদা দেয়, সঠিকভাবে দেয়, সেজন্য আল্লাহ এই জমিন টিকিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 2 শ্রেণীর মানুষের জন্য এই পৃথিবীটাকে টিকিয়ে রেখেছেন, এই জমিনটাকে টিকিয়ে রেখেছেন। একজন হচ্ছে আমিরুল মাসাজিদ, আরেকজন হচ্ছে ফাস্তাগফারু বিল আসহার। একজন হচ্ছে যাদের অন্তরের সাথে মসজিদ ঝুলে থাকে, আমিরুল মাসাজিদ, যারা মসজিদকে আবাদ করে, মসজিদকে রক্ষণাবেক্ষণ করে। আর এটা হচ্ছে মুস্তাগফিরুনা বিল আসহার, রাতের অন্ধকারে নীরবে নির্ভীতে নির্জনে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে সাহায্য কামনা করে। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, ফরজ নামাজের পাশাপাশি যদি কেউ তাহাজ্জুদ পড়ে, নফল পড়ে, তার পদমর্যাদা মাকামান মাহমুদা পর্যন্ত বৃদ্ধি করে দেন একজন, তিনি কে? সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা এমন সন্তান রেখে যাব, আওয়ালাদিন সলিহিয়াতু লাহু, সে যে সন্তান আমার জন্য আপনার জন্য দোয়া করবে। কিন্তু আজকে আমরা কি করি? এক ব্যক্তির 3টা সন্তান ছিল, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন ব্যারিস্টার, প্রফেসর, মানে বিশাল অবস্থা, বিদেশে থাকে, কোটি কোটি টাকার মালিক। বাবা মারা গেছে, ছেলেরা দেশে আসছে, জানাজা পড়াচ্ছে। এই কথা আমি প্রায় বলে থাকি, এটা বাস্তব ঘটনা, প্রায় বলে থাকি, মসজিদেও বলে থাকি। আপনারা অনেকে হয়তো শুনতে থাকবেন, হয়তো শুনে থাকবেন। এখন জানাজার মধ্যে কাঁদতেছে এক ছেলে, সালাম ফিরানোর পরে
ইমাম সাহেব বলতেছে, বাবা কান্দো কেন? তোমাকেও মরতে হবে, আমাকেও মরতে হবে। তোমার বাবার হায়াত নেই, আল্লাহ নিয়ে গেছেন। দেখো তোমার বাবার জন্য দোয়া করো, দোয়া করা ছাড়া কোনো উপায় নেই। এরপরে ওই মৃত ব্যক্তির ছেলে বলে, হুজুর আমার বাবা মারা গেছে, আমি তো সেই জন্য কাঁদতেছি না, আমি এই জন্য কাঁদতেছি, আজকে আমরা কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার, কেউ প্রফেসর, কোটি কোটি টাকার মালিক, আমাদের অনেক সম্মান, আমাদের অনেক ক্ষমতা, আমাদের আজকে অনেক প্রভাব প্রতিপত্তি, অনেক স্ট্যাটাস সমাজের মধ্যে আমাদের রয়েছে, কিন্তু আজকে শেষ বিদায়ে বাবা কি কোন দোয়া পড়ে বিদায় দিব সেটা তো আমরা জানি না। কি লাভ হবে আপনার সন্তান কোটি কোটি টাকার মালিক হয়ে? কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। সূরা জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। I have created man and jinn only for my worship. আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি, উদ্দেশ্য হচ্ছে একটাই, যে তারা আমার ইবাদত করবে। এখন ইবাদত কিভাবে করে জানার প্রয়োজন আছে না নাই? আপনি যদি না জেনে না বুঝে ইবাদত করেন, সেটা হয়ে যাবে বিদআত, সেটা হয়ে যাবে শিরক। আর বিদআত করলে আমলনামা ধ্বংস করে দিবেন কে? শিরক করলে আমলনামা ধ্বংস করে দিবেন একজন, তিনি কে? আর সে আল্লাহ বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَا تَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ, ও নবী আমি আপনার উপরে ওহী নাযিল করেছি যেমনি ভাবে আপনার পূর্ববর্তী নবীদের উপর ওহী নাযিল করেছি। লাইন আশরাকতা লা ইয়াহবিতান্না আমালুকা, ও নবী আপনি যদি শিরক করেন আপনার আমলনামা আমি রব্বুল আলামিন ধ্বংস করে দেব। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। বলেন নাউযুবিল্লাহ। এইজন্য আমাকে জেনে বুঝে ইবাদত করতে হবে। আপনি ইবাদত কম করেন অসুবিধা নাই, তবে সেটা জেনে বুঝে সহি তরিকায় করেন, তাহলে সওয়াব দিবেন একজন, তিনি কে? এরপরে বিশ্বনবী আরো বলেন, ইলমে দ্বীন হচ্ছে নৈতিক শিক্ষা, ইলম হচ্ছে নৈতিক শিক্ষা। বিশ্বনবী বলেন, বুইস্তুল ইউতাম্মিমা মাকারিমাল আখলাক। বিশ্বনবীর কোনো ভুল নেই, ঠিক কি না? বিশ্বনবীর কোনো গুনাহ নেই। কেন নেই? তার কারণ হচ্ছে বিশ্বনবীকে একজন শিখিয়েছেন, তিনি কে? দুনিয়ার কোনো মানুষ বিশ্বনবীর শিক্ষক নয়, বিশ্বনবীর উস্তাদ নয়। বিশ্বনবীকে যেটা শিখিয়েছেন সরাসরি ওহীর মাধ্যমে শিখিয়েছেন। কোরআনের জ্ঞান, ইসলামের জ্ঞান, ওহীর জ্ঞান রব্বুল আলামিন সরাসরি বিশ্বনবীকে শিখিয়েছেন। কুরআনি ইসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনি আপনার রবের নামে, যে রব আপনাকে সৃষ্টি করেছেন। আর ওহীর জ্ঞান কখনো ভুল হতে পারে না, ওহীর জ্ঞান কখনো অন্যায় হতে পারে না, ওহীর জ্ঞান সঠিক, যার কারণে নবীর কখনো ভুল নেই, কোনো গুনাহ নেই। সুবহানাল্লাহ বলেন। আকাইদে নসবের কিতাবে এসেছে আল্লাহ আল আনবিয়া মাসুমুনা বাদান নবুওয়াতি ওয়া ক্বাবলান নবুওয়া, নবুয়তের আগে এবং পরে নবীদের কোনো অপরাধ নাই, নবীদের কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলেন। কেন নাই? কোনো ভুল কেন নবীর কখনো হয় নাই? কেন না? নবীকে ওহীর জ্ঞান শিক্ষা দিয়েছেন একজন, তিনি কে? চিৎকার দিয়ে বলেন, তিনি কে? সেজন্য আমাকে আপনাকে ওহীর জ্ঞান জানতে হবে, ওহীর জ্ঞান বুঝতে হবে, কোরআনের জ্ঞান বুঝতে হবে, তাহলে আপনি কখনো পথভ্রষ্ট হবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দানে সেদিন 2 লক্ষ সাহাবাকে উদ্দেশ্য করে বলেছিল, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। বিশ্বনবী বলেন, আই অ্যাম লিভিং ফর ইউ টু থিংস, দা হোলি কোরআন এন্ড দি সুন্নাহ। আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে কোরআনুল কারীম, আর একটা হচ্ছে সুন্নাহ। ইউ উইল নেভার বি লিড, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। ইফ ইউ ফলো দোজ টু থিংস স্ট্রিক্টলি, যদি তোমরা পরিপূর্ণভাবে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরো, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। বলেন সুবহানাল্লাহ। যার জ্বলন্ত উদাহরণ সাহাবায়ে কেরাম এই কোরআনকে আঁকড়ে ধরেছিল, বিশ্বনবীর সুন্নাতকে আঁকড়ে ধরেছিল, যার কারণে দুনিয়াতে তারা জান্নাতের শুভ সংবাদ পেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী আরো বলেন, বুইস্তুল ইউতাম্মিমা মাকারিমাল আখলাক। বিশ্বনবীকে উত্তম চরিত্র নিয়ে একজন শিক্ষক হিসেবে রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন। ওহীর জ্ঞান যাদের থাকবে, কোরআনের জ্ঞান যাদের থাকবে, তাদের চরিত্র হবে সুমিশ্র। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বিশ্বনবীর জীবনে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আর বিশ্বনবীকে শিক্ষা দিয়েছেন একজন, তিনি কে? বিশ্বনবীকে উদ্দেশ্য করে রব্বুল আলামিন আরো বলেন,
ওয়ান্নাকা আলা খুলুকিন আযীম। হে নবী, আপনি হচ্ছেন উত্তম চরিত্রের, মহান চরিত্রের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম হচ্ছেন আযীম। বিশ্ব নবীর চরিত্রের ক্ষেত্রে রব্বুল আলামিন তার সিফাতি নাম ব্যবহার করেছেন আযীম। মহান চরিত্রের অধিকারী এমন চরিত্র, আপনাকে চরিত্র শিখার জন্য প্যালেস্টাইন যেতে হবে না, কাশ্মীর যেতে হবে না, ইউরোপ যেতে হবে না, আমেরিকা যেতে হবে না। আপনি বিশ্ব নবীর জীবনী থেকে চরিত্র কিয়ামত পর্যন্ত নিতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী যখন দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, চলে গেলেন সবাই ভারাক্রান্ত হৃদয়ে। এরপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে যখন উচ্চারণ করলো, হায় হায় নবী তো চলে গেল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারকে উন্মুক্ত করে বললেন, তোমরা কেউ বলবে না বিশ্ব নবী চলে গেছে, আমার কলিজা পেটে যায়। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন, বিশ্ব নবী তো দুনিয়ায় থেকে চলে গেছে, আমরা আর নবীকে পাবো না, নবীর একটা জীবনী সংরক্ষণ করা দরকার, ঠিক কি না? নবীর জীবনী সংরক্ষণ করা দরকার, যেটা কিয়ামত পর্যন্ত তার উম্মতেরা গ্রহণ করবে। এরপরে সকলে মিলে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট গেলেন, বললেন, মা, আপনি তো বিশ্ব নবীর চরিত্র সম্পর্কে অনেক কিছুই জানেন, আমরা বিশ্ব নবীর চরিত্র লিপিবদ্ধ করার জন্য চিন্তা ভাবনা করেছি, আপনি বিশ্ব নবীর চরিত্র সম্পর্কে বলেন। মা আয়েশা বললেন, ও সাহাবারা, তোমরা কি কোরআনুল কারীম দেখো নাই? পরিপূর্ণ কোরআনটাই হচ্ছে বিশ্ব নবীর চরিত্র। বলেন সুবহানাল্লাহ। তাহলে কেন এত সুন্দর চরিত্র, উত্তম চরিত্র হলো? তার কারণ হচ্ছে ওহীর জ্ঞানের মাধ্যমে, কোরআনের জ্ঞানের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। এরপরে এই ইসলামী শিক্ষা, কোরআনিক শিক্ষা, ওহীর শিক্ষা হচ্ছে পরিপূর্ণ একটি শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তোমাদের জন্য তোমাদের ধর্ম ইসলামকে আজকে আমি পরিপূর্ণ করে দিয়েছি, আর ইসলামকে তোমাদের জন্য ধর্ম হিসাবে পরিপূর্ণ করে দিয়ে আমি রব্বুল আলামিন নিজেই সন্তুষ্ট রয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওহীর জ্ঞান কখনো ভুল হতে পারে না, কোরআনের জ্ঞান কখনো ভুল হতে পারে না। কোরআনের জ্ঞান যার ভিতরে থাকবে, তার দুনিয়াতেও ভয় নেই, আখিরাতেও ভয় নেই। রব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে ব্যক্তি কোরআনুল কারীমকে অনুসরণ করবে, অনুকরণ করবে, তার দুনিয়াতেও কোনো ভয় নেই, আখিরাতেও কোনো ভয় নেই। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম হচ্ছে শতভাগ সত্য, সুষম একটি কোরআন, যে কোরআনে কোনোভাবে ভুল হতে পারে না, যে কোরআন কারো প্রতি কোনো ধরনের জুলুম করে নাই। বিশ্বনবী বলেন, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজিরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ ইলা সিরাতিম মুস্তাকিম। মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআনুল কারীম থেকে কথা বলেছে সে সত্য কথা বলেছে। ওয়া মান আমিলা বিহি উজিরা, যে ব্যক্তি কোরআনুল কারীম থেকে দেখে শুনে আমল করেছে, কাল কিয়ামতের ময়দানে তার আমলটাকেই দাড়ি পাল্লায় উঠানো হবে। আপনি যদি বলেন, আমি বিরুষ্টি দেওয়ার পড়েছি, আমি মুকসিদুল মুমিন পড়েছি, আমি ফাদাইলে আমল পড়েছি, সেদিন আপনার আমলকে দাড়ি পাল্লায় উঠানো হবে না, আপনি যদি কোরআন থেকে না বলেন। সেজন্য বিশ্বনবী বলেন, ওয়া মান আমিলা বিহি উজিরা, আর যে ব্যক্তি কোরআনুল কারীম দেখে শুনে আমল করবে, তাকে উজরত হিসাবে জান্নাত প্রদান করবেন একজন, তিনি কে? ওয়া মান আমিলা বিহি উজিরা ওয়া মান হাকামা বিহি আদালা। এরপরে বিশ্বনবী বলেন, যে ব্যক্তি কোরআনুল কারীমের মাধ্যমে সমাজের মাঝে বিচার কার্য ফয়সালা করবে, সেই ন্যায় বিচার করবে। বলেন সুবহানাল্লাহ। ন্যায় বিচার নেই? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মদ পান করেছিল, তার বন্ধুদের পাল্লায় পড়ে শাস্তি দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবীর জামানায় এক ধনাঢ্য মহিলা স্বর্ণ চুরি করেছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর হোক চুরনি হোক,
হাত কেটে দিতে হবে, তার সিদ্ধান্ত একজনের, তিনি কে? সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনি তো তথাঢ্য পরিবারের মেয়ে, তার কি হাত কেটে দিতে হবে? বিশ্বনবী সেদিন খেপে গিয়ে বলেছিল, লাউ সারিকাত ফাতিমা বিনতি মুহাম্মদ লাকাতারতুহা, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করত, তার হাত আমি মুহাম্মদ কেটে দিতাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ বলেন। এটাই হচ্ছে ইসলামের বিচার, এটাই হচ্ছে ইসলামের নিয়ম। সুবহানাল্লাহ বলেন। ومن حكم به عدل ومن دعا إلى صراط মুস্তাকিম। যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করবে, সে আল্লাহর পথে আহ্বান করবে, সঠিক পথে আহ্বান করবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওয়া মান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার থেকে অতি উত্তম আর কে হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর বলে আমি হচ্ছি একজন মুসলমান। বলেন সুবহানাল্লাহ।